আল রায়ান মিশনের উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হলো তাদের বাৎসরিক অনুষ্ঠান। এই আড়ম্বরপূর্ণ আয়োজনে অংশ নেন প্রতিষ্ঠানের সদস্য, অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শুরুতে শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করার মাধ্যমে সূচনা করা হয়। এরপর সঞ্চালক অতিথিদের স্বাগত জানিয়ে মিশনের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের বিভিন্ন অংশে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, শিক্ষার্থীদের সফলের স্বীকৃতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত। আল রায়ান মিশন তাদের কর্মকাণ্ডের ধারাবাহিকতায় ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। আল রায়ান মিশনের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের মূল লক্ষ্য শিক্ষার মাধ্যমে একটি সুশৃঙ্খল সমাজ গঠন। এ ধরনের আয়োজন শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে মেলবন্ধন তৈরি করে। স্কুলের ঠিকানা সপাটবাড়ি চক, পোস্ট আমুলিয়া, থানা চাকুলিয়া, উত্তর দিনাজপুর। ऐसे ताली बजाते हैं लगता है कि आप लोगों को जोश नहीं है। एक मतलब जोरदार ताली होना चाहिए। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আজকে আল রায়ান মিশনের সমস্ত শিক্ষক এবং শ্রোতা অডিয়েন্স সকলকে জানাই, এবং আমার সঙ্গ এখানকার স্থানীয় যতগুলো শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্বানগণ সকলেই উপস্থিত রয়েছেন, সকলকে আমি জানাই ধন্যবাদ। এবং আমার জামিল আক্তার ভাই রিপোর্টার, যিনি এখানে আমাদের এসছেন, আমাদের এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হেল্প আমাদের রয়েছে, তাকেও ধন্যবাদ জানাই। যে আমাদের এখানে আজকে 2024-এর অ্যানুয়াল প্রোগ্রাম, বাৎসরিক প্রোগ্রাম, এবং বাচ্চাদের রেজাল্ট ফলাফল আমাদের করার জন্য, মানুষের সামনে তুলে ধরার জন্য, এবং গার্জেনদেরকে আমরা এই রেজাল্ট দিয়ে বাচ্চাদের কতদূর এগোলো আমরা সেগুলো পেশ করার জন্য, যে তারা যেখান থেকে হোক কত পরিশ্রম করে বাচ্চাদের পড়ায়, এবং আমরা শিক্ষক মিলে যে শিক্ষাটা দিই সেই শিক্ষার যে একটা সব কিছুর রেকর্ড হওয়া চাই, সেই মার্কশিট আমরা হাতে তুলে দিয়ে গার্জেনদেরকে আমরা উৎসাহিত করব, এবং বাচ্চাদের রেজাল্ট দেখে আমরা সকলেই উৎফুল্লিত হয়ে অনুভব করব যে আমরা আসলেই একটা শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং আমাদের এখানে যতগুলো আমরা স্কুল কর্তৃপক্ষ থেকে নিয়ে, আমাদের শিক্ষক থেকে নিয়ে, আমাদের স্কুলের বুজুর্গ থেকে নিয়ে সকলেই আমরা এই সমাজকে আজ এক জায়গায় আমাদেরকে দেখছেন, আমরা এই সমাজকে এক জায়গায় একতা হয়ে আগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আজকে আমাদের এই প্রচেষ্টা। 2024 সালের আল রায়ান মিশনের তরফ থেকে আজকে প্রোগ্রাম বাস্তবায়িত হলো। এটাই আমার বক্তব্য, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हम लोग का ये सालाना प्रोग्राम था आज, और हर साल की तरह इस साल भी हुआ, जैसा कि 2023 में भी हुआ था, 22 में भी, 24 में भी हो रहा है। इस स्कूल में लगभग हमारे स्टूडेंट 270 एडमिशन था। अभी रनिंग में 225 बच्चा एग्ज़ाम दिया फाइनल एग्ज़ाम हो चुका है हम लोग का फाइनल एग्ज़ाम्स। और यहाँ पे हॉस्टल इस मरतबा हॉस्टल भी कर दिया गया है, और यहाँ पर क्लास इस मरतबा 9 तक था, सोच रहे हैं कि 10 तक किया जाए ना क्या। तो यहाँ पर डे और ये नाइट मैंने हॉस्टल का इंतज़ाम किया गया है, और आने जाने का बंदोबस्त भी किया गया है। जैसे आपका यहाँ दूर दूर से बच्चा आता है, बागलपीर से, बलंचा से, और इधर दक्षिण तरफ गोलगांव से भी बच्चे आते हैं। उधर गाड़ी का बंदोबस्त किया गया है, स्कूल की तरफ से दो गाड़ी है। और यहाँ पर हम लोग का इलाके में कई स्कूल है, जिसका ऑनर यहाँ पर हमारे सामने खड़ा है। बिलियन पब्लिक स्कूल से नाजिर बाबू है, एकरा से इफ्तिखार बाबू है, सामने हमारा नया स्कूल एक शंकर खोला गया यहाँ पर अमलिया में, और एक कोना में है। सारे हम लोग मिलकर के चाहते हैं कि हमारा इलाका एक पढ़ा लिखा इलाका बने। हमारा ग्वालफकर 2 ब्लॉक में हम लोग सोच रहे हैं कि सबसे पिछड़ा इलाका है, चाहते हैं कि उनमें से सबसे पिछड़ा इलाका हम लोग का शाहपुर 2 कहलाते हैं, शाहपुर 2 में है। और हम लोग चाहते हैं कि इस इलाके को, इस समाज को हम लोग आगे बढ़ा के लेके जाएँ, और मैंने हर इल्म को हर घर तक, हर बच्चों तक पहुंचा दें। यही हम लोग का मकसद है, आगे बढ़ाना है, क्योंकि तालीम जो है हर इंसान, हर शख्स के लिए, हर बच्चों के लिए ज़रूरी है। अभी हमारा एक यहाँ पर मेहमान थे, उन्होंने बोला कि तालीम के बगैर इंसान चल ही नहीं सकता है। उन्होंने कहा कि एक अनपढ़ आदमी से दोस्ती करना ही मना है,
दुश्मन है वो, एक अनपढ़ आदमी से अगर दोस्ती कीजिएगा तो इस तरह से तालीम इसलिए ज़रूरी है सबको, और कोशिश करते हैं हम लोग तालीम घर घर तक पहुँचे। মাধ্যমে আমরা প্রথমবার পৃথিবীকে জানতে শুরু করি। আমাদের মনের অনুভূতিগুলি, চিন্তাগুলি প্রথম এই ভাষার মাধ্যমে প্রকাশ পায়। এটি আমাদের শিকড়, আমাদের অস্তিত্বের ভিত্তি। মাতৃভাষার মাধ্যমে আমরা শিখি ভালোবাসা, মানবতা এবং সামাজিক আদর্শ। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ ভাষাগুলির একটি। এই ভাষার জন্য মানুষ তাদের জীবন দিয়েছে। 1952 সালে ভাষা আন্দোলন আমাদের মনে করিয়ে দেয় যে মাতৃভাষার জন্য কতটা ত্যাগ স্বীকার করা হয়েছে। এই মহান আন্দোলন শুধু আমাদের দেশের জন্য নয়, বরং বিশ্বাসবাসীর কাছে মাতৃভাষা গুরুত্ব তুলে ধরেছে। মাতৃভাষা আমাদের সংস্কৃতি ধারণা করে। যখন আমরা মাতৃভাষা কথা বলি, তখন আমরা আমাদের ঐতিহ্য, ইতিহাস এবং সংস্কৃতি বৈচিত্র্য প্রতিনিধিত্ব করি। এই ভাষা আমাদের মধ্যে সম্পর্ক গড়ে তোলে, আমাদের নিজস্ব চিন্তা, সৃজনশীলতার জগতে নিয়ে যান। তবে বর্তমান সময়ে আমরা দেখেছি প্রযুক্তি ব্যবহারের ফলে অনেকেই নিজেদের মাতৃভাষার চর্চা থেকে দূরে সরে যাচ্ছে। মাতৃভাষা পড়তে আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা ধরে রাখতে হবে এবং এর সঠিক চর্চা করতে হবে। অন্য ভাষা শেখা গুরুত্বপূর্ণ, কিন্তু নিজেদের মাতৃভাষা কখনো ভুলে যাওয়া উচিত নয়। মাতৃভাষার গুরুত্ব কেবল ব্যক্তিগত জীবনে নয়, জাতীয় জীবনের অপরিসীম একটি জাতির আত্মপরিচয় তার মাতৃভাষার উপর অনেকখানি নির্ভর করে। তাই আসুন আমরা সবাই আমাদের মাতৃভাষার মর্যাদা রক্ষা করি এবং এর বিকাশ আবেদন রাখি। পরিষদ लेकिन आज हमें उस जुबान की कोई कदर मालूम नहीं होती है, क्योंकि ये नियामत हमें बैठे बेमान के मिल गए हैं, इसलिए उस नियामत की कोई कदर नहीं होती है। उस नियामत की कदर इन लोगों से पूछे जो उस नियामत से महरूम है। जुबान मौजूद है मगर बोलने की ताकत नहीं है। आदमी कोई बात कहना चाहता है मगर कह नहीं सकता है। दिल में जज्बात पैदा हो रहे हैं मगर इजहार नहीं कर सकता है। उससे पूछो, वो बताएगा कि जुबान कितनी अजीम नियामत है और अल्लाह ताला का कितना बड़ा इनाम है। जुबान का सही और नाजायज इस्तेमाल, जैसा कि एक हदीस में है, मन कान युमिनु बिल्लाहि वल यौमिल आखिरी फलयकुल खैरन औ लियस्मुत। जो शख्स अल्लाह और यौम आखिरत पर ईमान रखता हो वो खैर की बात करे और न खामोश रहे। सामिन शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल हुवल्लाहु अहद, अल्लाहुस समद, लम यलिद व लम ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত পাঠক শিক্ষক, সকল শিক্ষকবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রী এবং উপস্থিত সকল অভিভাবক, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে। আজকের এই বিদ্যালয় সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাকে ছাত্রছাত্রীর প্রতি একজন শিক্ষকের অবদান এই বিষয়ে কিছু কথা বলার সুযোগ দিয়ে আমি গভীরভাবে কৃতজ্ঞ। শিক্ষকতা পেশা শুধু কাজ নয়, এটি এক ধরনের আদর্শ জীবনযাপন। একজন শিক্ষকের প্রধান দায়িত্ব শুধু পাঠ্যক্রম নয়, বরং প্রতিটি ছাত্রছাত্রীর মানসিক, নৈতিক এবং সামাজিক উন্নতির জন্য সঠিক দিক নির্দেশন দেওয়া। একজন শিক্ষক ছাত্রছাত্রীর জীবনে আলো প্রদর্শন করা, কিন্তু শুধুমাত্র তাদের ভিতরে আলোকিত করেন না, পাশাপাশি তাদেরকে একজন সৎনীতিবান এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন। শিক্ষকের কাছে প্রতিটি শিক্ষার্থী হচ্ছে সম্ভাব্য একটি প্রতিভা, যাকে তিনি তার জ্ঞান, অভিজ্ঞতা এবং অনুপ্রেরণার মাধ্যমে বিকশিত করেন। শিক্ষকের অবদান শুধুমাত্র শ্রেণীকক্ষে সীমাবদ্ধ নয়, তিনি একজন অভিভাবক, একজন পরামর্শদাতা এবং কখনো কখনো একজন বন্ধুর ভূমিকা পালন করেন। শিক্ষার্থী যখন কোনো সংকট জীবনে পড়ে, শিক্ষকই সংকট থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজনীয় মানসিক শক্তি যোগান দেয়। এ ধরনের নৈতিক সহায়তা শিক্ষকদের জীবনে বড় প্রভাব ফেলে। আমাদের সমাজে অনেক সফল ব্যক্তি তাদের শিক্ষকদের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, কারণ তাদের জীবনে গুরুত্বপূর্ণ মনে সেই সফলতা তাদের সফলতার চূড়ায় পৌঁছে দিয়েছে। পরিশেষে আমি বলতে চাই, একজন শিক্ষকের অবদান ছাত্রছাত্রীর জীবনে এক মূল্যবান সম্পদ। আমাদের সবাইকে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা থাকতে হবে এবং তাদের থেকে প্রাপ্ত জ্ঞানকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধুমাত্র তাদের বিদ্যায় আলোকিত করে না, পাশাপাশি তাদের সৎ, নীতিবান এবং দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তোলার চেষ্টা করেন। শিক্ষকের কাছে প্রতিটি শিক্ষার্থী হচ্ছে সম্ভাবনাময়, যাকে তিনি তার জ্ঞান, অভিজ্ঞতা এবং অনুপ্রেরণার মাধ্যম দিয়ে বিকশিত করেন। শিক্ষকের অবদান শুধুমাত্র শ্রেণীকক্ষে সীমাবদ্ধ নয়, তিনি একজন অভিভাবক, একজন পরামর্শদাতা এবং কখনো কখনো একজন বন্ধুর ভূমিকাও পালন করেন।
শিক্ষার্থী যখন জীবনে কোনো সংকটে পড়ে শিক্ষক সেই সংকট থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজনীয় পরামর্শ এবং মানসিক শক্তি যোগ দেয়। এই ধরনের নৈতিক সহায়তা শিক্ষার্থী জীবনে বড় প্রভাব ফেলে। আমাদের সমাজে অনেক সফল ব্যক্তি তাদের শিক্ষকের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন, কারণ তাদের জীবনে গুরুত্বপূর্ণ মিলেছে এই সোপান যা তাদের সফলতার চূড়ায় পৌঁছে দিয়েছে। পরিশেষে আমি বলতে চাই শিক্ষকের অবদান ছাত্রছাত্রী জীবনে এক মহামূল্যবান সম্পদ। আমাদের সবাইকে শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা থাকতে হবে এবং তাদের থেকে প্রাপ্ত জ্ঞানকে প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া बारकातुहू। काम करेंगे जिससे हो तकलीफ किसी को, हम ना कभी वो काम करेंगे। मजदूरों और मिस्कीनों की दूर सभी आराम करेंगे। बस्ती 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 कोचा कोचा अपनी खुद को आम करेंगे। खूब पढ़ेंगे खूब लिखेंगे फिर थोड़ा आराम करेंगे। अल्लाह ने जो फर्ज किया है पूरे काम करेंगे। लायक और फायक होना